হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। দেখো, আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে তো পুঁই শাক রান্না করব। পুঁই শাকটা হচ্ছে চিংড়ি মাছ, মাছের মাথা, তারপর তোমার তেল পোটা দিয়ে আমরা সচরাচর খাই, কিন্তু আজকে সেটা দিয়ে খাবো না। একদম পুঁই শাক নর্মালি রান্না করব, আর সেটা হচ্ছে মটর ডাল দিয়ে। দেখো, মটর ডালগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে বেশ কতগুলো বড়া ভেজে নিয়েছি। আর বড়াটার মধ্যে, মটর ডালটার মধ্যে হচ্ছে একটু নারকোল দিয়েছিলাম। নারকোল মটর ডাল একসাথে পেস্ট করে নিয়ে তারপর একটু নুন, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো ভালো করে ফাটিয়ে নিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম। যে ফুলে উঠেছে তারপর সেটা তেলের মধ্যে দিয়ে একদম গ্যাস কম করে দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আর পুঁই শাকটা রান্না করবো বলে পুঁই শাকটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে তোমার গরম তেল গরম করে নিয়ে পাঁচফোড়ন ফোড়নে দিয়েছে, আর কিচ্ছু দিইনি। পাঁচফোড়ন ফোড়নে দিয়ে একটু কুমড়ো, একটু আলু, একটু বেগুন দিয়ে পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাঁচফোড়নটার মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর একটু আদা বাটা, নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর পুঁই শাকের যে পাতাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো, আর দেখো পুঁই শাকটা কিন্তু আমি ঝোল ঝোলে রান্না করছি। কেন বলো তো ঝোল ঝোল করছি? কত জল, একটু ঝোল ঝোল এই কারণেই করছি, যখন আমি বড়াগুলোকে দেবো, দিয়ে যখন নামাবো 5-7 মিনিট পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে, দেখো সব জল টেনে নিয়েছে। কেন কি বড়া দিলে এরকমই হয়। বড়া, এই মটর ডালের বড়া বলো, ধোকা রান্না বলো, এগুলোতে সবসময় একটু ঝোল ঝোল করতে হয়। এমনি ঝোল ঝোল করলে যখন এটা টেনে নেয় তখন ব্যালেন্স হয়ে যায়, খুব বেশি ঝোল না খেতে চাইলে নর্মালি হয়ে যায়। সেই রকম বুঝে সেরকমভাবেই ঝোল দিই। তবে আবার যদি আমি এক কড়া ঝোল দিয়ে দিই সেটা তো শুকাবে না বা অত জল তো টানবে না। তো পুঁই শাকটা তো দেখো সব কিছুই মোটামুটি ডাঁটি ফাঁটি, পুঁই শাকের যে ডাঁটি ফাটি যা ছিল ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দেব একটু মিষ্টি। পুঁই শাকটা মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা যে মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম। তো দেখো, মটর ডালের বড়াগুলো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে আর কিচ্ছু দেবো না, একটু শুধু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করবো, আর বেশি বড় করছি না। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট বক্সে জানিয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো। আবারও চলে আসবো ছোট্ট একটা কোনো ভিডিও নিয়ে। তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন